চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে, সেই ধর্নার আজ 22তম দিন। এখনো তারা মাটি কামড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গতকালই স্পষ্ট করেছেন পরীক্ষাতে তাদের বসতেই হবে। কি ভাবছেন তারা, আমাদের প্রতিনিধি সরাসরি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, একদিকে মুখ্যমন্ত্রী বলছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাদের তো পরীক্ষাতে বসতেই হবে, অন্যদিকে ধর্নাস্থল পরিবর্তন করার কথা সেটাও বলা হচ্ছে। এবার কোন পথে তারা আন্দোলন নিয়ে যাবেন বলে ভাবছেন? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে 22তম দিনে পড়েছে তাদের এই ধর্ণা কর্মসূচি এবং তারা কিন্তু এখনও ধর্ণা এখানে দিয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গে তাদেরই একজন সতীর্থ রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। যে আজ কালকে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করলেন, যে নোটিফিকেশন জারির কথা জানালেন, তারপর আপনাদের এখানে 22তম দিনে আন্দোলন চলছে, এই মুহূর্তে আপনাদের অবস্থান কি? দেখুন, মুখ্যমন্ত্রী কালকে যে সাংবাদিক সম্মেলনে যা কিছু বলেছে তাতে আমরা সন্তুষ্ট একদমই নয়। কারণ যে শাস্তিটা সুপ্রিম কোর্ট আমাদেরকে দিয়েছে, পানিশমেন্টটা, সেটাই তিনি তার প্রয়োগ প্রক্রিয়াটা বলে দিয়েছেন। আসলে তিনি 7 তারিখে নেতাজি ইন্ডোরে বলেছিলেন যে ABCDE আরও অনেক তার প্ল্যান আছে, কিন্তু গতকাল দেখলাম তাদের দুটো প্ল্যান বললো, একমাত্র রিভিউ, তারপরেই যে আমাদের শাস্তিটা দেওয়া হয়েছে সেটাই পরীক্ষায় একমাত্র মাধ্যম। তাহলে তার ওই প্ল্যানগুলো কি মিথ্যা ছিল? তাহলে আর একটা যেটা বলেছিল 2 মাস সময় দিক, আমাকে 2 মাস সময় দিলেই আমি এদের যোগ্যদের চাকরি কেউ কেড়ে নিতে পারে না, এমনকি কোনো রাষ্ট্র ব্যবস্থাও কেড়ে নিতে পারে না, কারণ তারা নিরপরাধী, তাদেরকে শাস্তি দিতে পারে না। আমি তাদের চাকরি 100% সুনিশ্চিত করব। কিন্তু আজকে গিয়ে তিনি তার ওই স্ট্যান্ড থেকে পেছনে সরে আসলেন। তিনি বললেন যে আমাদের আইনের পথে বাধা, আমাদের আর তাহলে সেদিন কেন আমাদের এত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? তাহলে আমাদের সেদিনই বলে দিতে পারতো যে না, আইন যা যেভাবে আমাকে সেইভাবে করতে হবে। আর আইনের মাধ্যমেও যেটা আজকে 1.5 মাস হয়ে গেল, 3 এপ্রিল জাজমেন্ট হয়েছে, তার মধ্যে রিভিউ পিটিশন কোনো তোলানো সম্ভব হলো না। তার উপর যে একটা এক্সটেন্ড করার জন্য কোনো রকম MA ফাইল বা AI ফাইল করা গেল না, IA ফাইল করা গেল না, যে এটা এই সময়ের মধ্যে 4টে প্রক্রিয়া করা সম্ভব নয়, কিছুদিন সময় চেয়ে নেওয়া হোক। তাহলে আজকে বলছে যে না, আমার আইনের মধ্যে বাধা, আমাকে সেই প্রক্রিয়াতে এগাতেই হবে। তাহলে কি আমরা কি বুঝবো? তাহলে কি রিভিউতে আর কোনোরকম আমাদের সুরাহা হবে না, আমাদের পুনরায় চাকরি? মুখ্যমন্ত্রী তো বলছেন যে দুটো অপশান রয়েছে, এক আপনারা পরীক্ষায় বসুন, অপশান 1, অপশান 2 হচ্ছে রিভিউ। যদি রিভিউতে না হয় তাহলে কোনো অপশানই আপনাদের জন্য থাকবে না। আপনাদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী বলছেন যে পরীক্ষায় বসুন, সরকার রিভিউও করছে। দেখুন, আজকে বলছে যে আমি রিভিউও করছি, তাহলে প্রথমে তার যে আইনি প্রক্রিয়াগুলো আরও কিছু ছিল আইনের মাধ্যমে চাকরি ফিরে পাওয়ার, সেগুলো অনেক বিকল্প আছে, সেটা সেদিন বলেছিল। যেমন রিভিউর পর কিউরেটিভ আছে, কিউরেটিভের মন্ত্রিসভা যদি নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে, সেটাও সুপ্রিম কোর্ট কিন্তু অবৈধ বলেননি, সেটা কিন্তু করতে পারে। তা সে সমস্ত অপশানগুলোকে পরিহার করে আজকে তিনি আমাদের সাথে এতদিন 22 দিন ধরে ধর্নায় বসে আছি, কোনো শিক্ষামন্ত্রী এখানে কিন্তু আমাদের সাথে দেখা করেনি। তাহলে কি আমরা কি বুঝবো যে সরকার আমাদের উপর থেকে হাত তুলে নিতে চাইছে? তারা আইনি লড়াইটাকেও সেরকমভাবে লড়াই করছে না, নাহলে রিভিউটাকে, তারপরে কিউরেটিভ, তারপরে নিজস্ব যে শক্তি আছে তাদের নিজস্ব আইন প্রণয়ন করে যে আমাদের যোগ্যদের চাকরিতে পুনরায় রাখতে হবে। কারণ এরা অবিচারের শিকার হয়েছে, অন্যায়ের শিকার হচ্ছে, তারা সাফার করছে, তাদের পরিবার জীবন বিপর্যয় হচ্ছে, সোশ্যাল ক্রাইসিস ঘটেছে। তাহলে এত কিছু হয়ে যাওয়ার পর গোটা পশ্চিমবঙ্গে কেন তৃতীয় বিকল্প থাকা সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রী বলল না কালকে? মুখ্যমন্ত্রী একথাও বলছেন যে আপনারা পরীক্ষায় বসুন, ফলে যাদের বয়স বেড়ে গেছে, যাদের পরীক্ষায় বসার সময় নেই, তাদের ক্ষেত্রেও রিল্যাক্সেশন দেওয়া হবে, কিন্তু আপনারা পরীক্ষায় বসতে নারাজ। আপনারা বলছেন যে আগে সরকার রিভিউ করুক, আপনারা এই রিল্যাক্সেশনগুলো নিতে চাইছেন না কেন? দেখুন, এজ রিল্যাক্সেশন একটা জিনিস, যে এখানে কিন্তু নতুনদেরকেও ইনক্লুড করা হয়েছে। তাদের সাথে তাদের যে তারা যতটা শারীরিক এবং মানসিকভাবে স্ট্রং, আমাদের কিন্তু পরিবার আছে, সংসার আছে, মা বাবা আছে, বাচ্চা আছে, তাদের সকলকে সামলে আমাদেরকে পড়াশোনা করে পরীক্ষাটা পেতে হবে। তারা মানসিক পরিস্থিতি আপনাদের নেই, অর্থাৎ তারা যেটা বলছে যে এজ রিল্যাক্সেশন দেওয়া হলেও সেই মানসিক পরিস্থিতি নেই যে সমস্ত দিক তারা সামলে এখন পরীক্ষায় বসেন। কিন্তু তাদের বক্তব্য যে অপশান 1 হওয়া উচিত ছিল সরকারের তরফে রিভিউ, এবং অপশান 2 হওয়া উচিত ছিল যে এই বাকি পরীক্ষা নেওয়ার বিষয়টি, এমনটা কিন্তু দাবি করছে আন্দোলনকারীরা। একেবারে ধন্যবাদ অনির্বাণ।